যারা উপস্থিত আছেন সকলেই বলতে পারেন। ভোটের মাঠে এবারও নারী প্রার্থী হাতে গোনা, কারণ যে রাজনীতির হাত ধরে ভোটের মাঠে পৌঁছাবেন নারীরা, সেটাই দেশের অর্ধেক জনগোষ্ঠীর কাছে অনেকটা সীমিত। নারীর রাজনীতি যেন এখনও দয়াদাক্ষিণ্যের দেয়ালে বন্দী। এবার নির্বাচনে প্রার্থী হওয়া নারীরা জানালেন বহুমুখী বাধার কথা। টাকা ও পেশিশক্তির ব্যবহার তো আছেই, নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং। 5 আগস্টের পরে যে সহযোদ্ধাটা ছিলেন তিনি তখন আমাকে নানান ধরনের সামনাসামনি বলছেন না, কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি যে অনলাইনে কি পরিমাণ আসলে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। নারীরা যেখানে এই গণ আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল, সেই নারীরা কোথায় গেল? তারা যদি ঘরে ফিরে যায়, তারা কোন অবস্থায় আছে? কেন ঘরে ফিরে গেল? লেভেল প্লেইং ফিল্ড সেটা একেবারেই নেই। প্রশাসন আমাদের মানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা মেয়ে মানুষ, আমরা মেয়ে। সেক্ষেত্রে জনগণও তখন সেটা ভাবে যে তাকেই যখন সামনে দিচ্ছে, তাকেই প্রায়োরিটি দিচ্ছে, তাহলে আমি তো মেয়ে মানুষ, এই মেয়ে মানুষ দিয়ে কি হবে? কিন্তু আমরাও যে বিমান চালাই, আমরাও যে ট্রেন চালাই, আমরাও যে বসি, সবকিছু আমরাও যে কোর্ট কাছারি চালাই, এইটা কিন্তু জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না। গত 6 মাসে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, তারপরও আমাকে বুলিং, হ্যারাসমেন্ট, নোংরামির মধ্যে থেকে যেতে হয়েছে। আগামীতে যারা আসবে আমি তাদের উদ্দেশ্যে বলে যাই যে আপনারা যেন আমাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান। আমাদের নির্বাচনের যে আচরণবিধি আছে সেটা যাতে সকল প্রার্থীর ক্ষেত্রে সমানভাবে এনফোর্সড হয়। আমরা যদি অর্থ এবং পেশিশক্তির রাজনীতির অবসান চাই, তাহলে যারা এই অর্থ আর পেশিশক্তির রাজনীতি করছেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বলিষ্ঠ নারী নেতৃত্ব গড়ে তোলার পথে হাঁটছে না রাজনৈতিক দলগুলো। এটাও রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে কঠিন করে তুলেছে। এই বাস্তবতা মানছেন উপদেষ্টা শারমিনেস মুর্শিদও। এত বড় একটা নারী শক্তির অভ্যুদয়, আমি একটা জিনিস বলতে চাই, বিগত সরকারের আমলে আমরা অনেক নারী তথাকথিত নেত্রী দেখেছি, তারা কেউ নেত্রী হয়ে ওঠেনি। কিন্তু আপনারা যারা ছেকে নিজ সাহসে এই জায়গাটায় এসেছেন, আমি বলতে চাই that you have the potential of truly being the leaders of the future. কোনো রিজার্ভড সিট থেকে নারী এসে নেতা হতে পারে না, এবং কারো দয়া দিয়ে জায়গা তোমার তৈরি হবে না, জায়গা কেউ দেবে না, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবারে নির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন মোট 109 জন নারী। এদের 72 জনকে মনোনয়ন দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, আর 37 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এদের মধ্যে থেকে নির্বাচিত হতে পারেন নারী জনপ্রতিনিধি। যেভাবে এই দরাদরিগুলো হয়েছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।